কথায় কথায় গালি দেয়, মন্দ কথা বলে। এরকম বহু ব্যক্তি আমাদের বাংলাদেশে আছে, যারা কথায় কথায় জুতার বাড়ি খায়, কথায় কথায় মানুষের ঘৃণা কুড়ায়। তাইলে এই যে অপদস্থ হইল, বেজ্জুতি হইল, এই বেজ্জুতি কোরআনের থেকে অবমূল্যায়নের কারণে কোরআন, এটাই সত্য। কোরআনকে সাথে নিয়ে যদি বাকিগুলো পড়ে নিত কোনো অসুবিধা হইত না, কিন্তু কোরআনকে বাদ দিয়ে বাকি অনেক কিছু পড়ার পরেও দামি হইতে পারল না, দামি হইতে পারল না। আর কোরআনকে সঙ্গে নিয়ে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বাকিটুকু পড়লে অসুবিধা ছিল, কোনো সমস্যা ছিল না, ইজ্জত ঠিকই থাকত। এই জন্য আমি বললাম মাদ্রাসার পরিচয় মানি আজকের এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের হাফিজিয়া মাদ্রাসা। মনে করেন মাদ্রাসা যেখানে শব্দ, তো এর পরিচয়ই হলো যাদের রাত এবং দিন। মাদ্রাসা কাকে বলে? রাত এবং দিন 24 ঘন্টা যারা মালিকের কোরআন নিয়ে ফিকির করে। রাত কাটে যাদের কোরআন নিয়ে, দিন কাটে যাদের কোরআন নিয়ে। ঘুমাবার আগে যারা কোরআন পড়ে, ঘুম থেকে উঠে যারা কোরআন পড়ে, ফজরের নামাজ 6 বছরের বাচ্চাও জামাতের সাথে পড়ে, ওইটার নাম মাদ্রাসা। এটার নাম মাদ্রাসা। মানে যেখানে 6 বছরের বাচ্চাও বোর্ডিং এ, আবাসিকে ফজরের জামাতে পড়ে। আর মাদ্রাসার বাহিরের লক্ষ লক্ষ মুসলমানের পরিচয়দারী ঘর, যাদের ঘরে কোরবানির গোশত আছে, যারা পরিচয় দেয় মুসলমান, যারা কোরবানির ঈদে কোরবানি দেয়, যারা বড় গলায় কোরবানিও করে, কিন্তু লক্ষ লক্ষ মুসলমানের ঘরে মাসের পর মাস ফজরের নামাজ কেউ পড়ে না। এমন জন্তু জানোয়ার ঘুমায়, হাইওয়ান ঘুমায়, জানোয়ার ঘুমায়, জানোয়ার। আমার ডাইরেক্ট কথা, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ যারা পড়ে না, আমি আমার চোখে তাদের সাথে, কুকুরের সাথে আমি কোনো পার্থক্য দেখি। আমার কাছে মনে হয় না, কোনো পার্থক্যই মনে হয় না আমার সাথে। এটার সাথে আর জানোয়ারের সাথে কোন আলাদা কিছু পার্থক্য আছে আমি বুঝি না। আপনি বুঝলে আপনি আমারে কর, আপনি বলেন। ওই জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওই জানোয়ারেরও বাচ্চা কাচ্চা হয়, হয় না? জানোয়ারের প্রজনন আছে না? কথা বলেন না কেন? তো এই তো আপনার আর আলগা কিতা বলেন, আপনার আলাদা কি? সারাদিনে 3 বেলা খানা, কিছুক্ষণ কামাই, পেশাব পায়খানা, ঘুম, আর বাচ্চা হওয়া, সংসার। তো এই যদি হয় জিন্দিগি সেজদাবিহীন, নামাজবিহীন, আল্লাহকে না চিনা, তো এর মাঝে আর ওই জানোয়ারের মাঝে তফাৎ কি? বলেন না ভাইয়া? যুবক তোমরা বলো ভাই, নওজওয়ান তোমরা যারা নামাজ পড়ো না, হ্যাঁ তুমি মিলায় দেখো, হাইওয়ানের সাথে মিলাও। দেখো বন্ধু, দেখো। চালাক ভাই বোরা নিজেরে, বাংলা পড়লে মানুষের চালাক হয় না, অঙ্ক ইংরেজি বই পড়লে চালাক হয় না, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান বই পড়লে চালাক হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিমেল হয়, টাকা রোজগারের একটি প্রাণী হয়, দামি হয় না। দামি হয় কোরআন বুকে নিলে, কারণ দাম তো বোঝা উচিত। দাম যদি বলেন, ইজ্জত যদি বলেন টাকাকে, ইজ্জত যদি বলেন বিল্ডিংকে, ইজ্জত যদি বলেন দামি টাইলসকে, ইজ্জত যদি বলেন বড় প্রাসাদ বিল্ডিংকে, তাহলে সবচেয়ে বেশি ইজ্জত দামি হওয়া উচিত আমেরিকা, ইউরোপের ইহুদি এবং খ্রিস্টানরা। কথা বলেন না? তাদেরই বাড়ি বড়, তাদেরই গাড়ি বেশি, তাদেরই দামি টাইলস, তাদের কাছেই টাকা বেশি, সম্পদ বেশি, এবং জেনারেল পড়ালেখাও তাদের বেশি। জেনারেল লাইনে পড়া বেশি না, বেশি তাদের পড়া। লক্ষ লক্ষ ইউনিভার্সিটির যে বইগুলো পড়ানো হয় ইংরেজিতে,
এর সবই তো আপনার ইংরেজদের অথবা ইহুদি অথবা খ্রিস্টান অমুসলিম কোনো না কোনো লেখকের বই। তাহলে তাদের তো শিক্ষা বেশি, তাহলে তাদের তো জ্ঞানই বেশি, তাহলে দাম তো তাদেরই বেশি। তাহলে তো বুঝাই গেল